নতুন স্বাদের বানালাম ঝিঙ্গে ডাল, মুসুর ডাল দিয়ে ঝিঙ্গে দিয়ে আদা রসুন বাটা দিয়ে ঝিঙ্গে ডাল রান্না করলাম। দেখবেন পুরো ভিডিওটা দেখবেন। চলুন আমি কিভাবে ডাল রান্নাটা করি পুরো রেসিপি দেখার জন্য মেন কোর্সে দেওয়া যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো ঝিঙ্গে দিয়ে। দেখুন বন্ধুরা, ঝিঙ্গে নিয়েছি একেবারে গাছ থেকে পাড়া টাটকা ঝিঙ্গে। ঝিঙ্গে দিয়ে মুসুর ডালে ডাল রান্না করব, ঝিঙ্গে দিয়ে ডাল। দেখে থাকুন রেসিপিটা আমি কিভাবে বানাই, পুরো ভিডিওটা দেখবেন। দেখার জন্য অনুরোধ রাখলো, স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন। উনুনটা জেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেবো ডালের জন্য। ঝিঙে দিয়ে ডাল রান্না করবো, তার জন্য আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে দেবো পানি। পানিটা গরম হতে থাক। আমি মুসুর ডাল নিয়েছি, দেখেন বন্ধুরা, ডাল নিয়েছি। ডালটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। পরিষ্কার করে আমি ডালটা ধুয়ে নিয়েছি। এবার ডালটা দিয়ে দেবো পানির মধ্যে। দেখেন, এবার আমি ডালটাকে সেদ্ধ করতে বসাবো। ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি ঝিঙ্গাটা কেটে নেবো। এখানে পানি নিয়েছি, পানি নিয়ে আমি ঝিঙ্গাটা কেটে নেবো। ডালের ঢাকাটা তুলে নেবো। ঝিঙেগুলো বন্ধুরা দেখেন, আমার ঝিঙেগুলো কাটা হয়ে গেছে কি সুন্দর করে। আমি এইভাবে সাইজে করে কেটে নিয়েছি, গোল গোল করে। তো ঝিঙেগুলো ডালে দিয়ে দেবো। কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলো ডালে দিয়ে দেবো। ডালটা হালকা সেদ্ধ হয়ে গেছে, মানে 60-70% সেদ্ধ হয়ে গেছে ডালটা। এবার ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম। দেবো নুন, হলুদ গুঁড়ো। ঝিঙ্গাটা সেদ্ধ হবে, তার জন্য হলুদ গুঁড়োটা আর নুনটা দিয়ে দিলাম। এবার গাছে থেকে টাটকা কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসবো, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। এটা ঢাকা দিয়ে যায়, গাছ থেকে টাটকা বন্ধু তুলে আসি। চলুন বন্ধুরা দেখেন, বন্ধুরা কত গাছে লঙ্কা ধরে আছে দেখতে পাচ্ছেন, পুরো গাছ ভর্তি লঙ্কা। দেখেন, এখান থেকে আমি লঙ্কা তুলে নেবো কটা, ডালে দেওয়ার জন্য লঙ্কাগুলো তুলে নিলাম। এক গাছ ভর্তি লঙ্কা। দেখেন, পাতার থেকে লঙ্কা বেশি, দেখতে পাচ্ছেন কত লঙ্কা। এই যে আমি 4টে তুলে নিয়েছি, 5টা তুলে নিয়েছি, এতে হয়ে যাবে। লঙ্কাটা তুলে নিলাম, এবার ঢাকাটা উঠিয়ে নেবো। 4টে লঙ্কাগুলো আমি চিড়ে দিয়ে দিলাম। এবার আরেকবার নেড়ে দেবো। নেড়ে দিয়ে ঝিঙেগুলো ডালগুলো ভালো করে সেদ্ধ হতে থাক। আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আমি রসুন আর একটু আদা নিয়েছি, রসুন আর আদাটা আমি বেটে নিয়ে আসি। এটা উঠিয়ে নেবো। ডালটা ঝিঙেটা কি সুন্দর ফুটছে দেখেন বন্ধুরা। এবার যে আমি আদা রসুনটা বেটে নিয়ে এলাম, এটা দিয়ে দেবো। এবার আবারও ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। ঢাকাটা উঠিয়ে নেবো। ডালটা আমার হয়ে গেছে, দেখেন কি সুন্দর ঝিঙে দিয়ে ডালটা আমার হয়ে গেছে। এবার আমি ফোড়নের জন্য নামিয়ে নেবো। দেখেন কি সুন্দর হয়েছে। এবার আমি ফোড়নের জন্য দেখেন কি সুন্দর আমি ডালটা এবার গামলিতে করে নামিয়ে নেবো। দেখেন কত সুন্দর হয়েছে। আর ফোড়ন দিয়ে নেবো। দেবো সরষের তেল, ফোড়নের জন্য দেবো সরষের তেল। দেবো পেঁয়াজ কুচি, ফোড়নে দেবো পেঁয়াজ কুচি।
রসুন কুচিয়ে দিতে পারেন, আর কেউ যদি চাই নিরামিষ রান্না করতে নিরামিষ রান্না করতে পারেন। আমি পেঁয়াজ দিয়েছি আর আদা রসুন বাটা দিয়েছি, তার জন্য আমি ফোড়নে দিলাম শুধু পেঁয়াজ। লঙ্কাও দিতাম, কেন ওখানে লঙ্কাটা ফেরে অনেকটা দিয়েছি জিরে, তার জন্য ঝাল হয়ে গেছে ডালটা, ওই জন্য আমি আর লঙ্কা দিলাম না। আপনারা চাইলে লঙ্কাও দিতে পারেন, স্কিপ করতে পারেন লঙ্কাটা, যেহেতু আমি লঙ্কা দিচ্ছি না। ডালটা আমার ঝাল ঝাল এমনিতেই হয়ে গেছে। কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন। অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা, ভালো লাগলে। আর অনেক ভাবে ঝিঙে রান্না করে খেয়েছেন, আমি যেভাবে ডাল দিয়ে রান্না করলাম আদা রসুন বাটা দিয়ে, এইভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, ফোড়নের পেঁয়াজটা। এবার ঝিঙে ডালটা দিয়ে দেবো ফোড়নে। অল্প পরিমাণে দিলাম চিনি, কেউ চাইলে ঘি দিয়েও নামাতে পারেন। আমি চিনি দিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগবে। ডালটা আমার ঝাল হয়ে গেছে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। এবার আমি নামিয়ে নেবো। ঝিঙের ডালটা হয়ে গেছে, নামিয়ে নেবো। দেখেন কি সুন্দর হয়েছে। এবার আমি ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে। নিয়ে চলে এসেছি, খেয়ে দেখাবো কেমন হয়েছে রান্নাটা। দেখেন কি সুন্দর ঝিঙে দিয়ে ডাল। দারুণ স্বাদের হয়েছে ডালটা। ঝিঙে দিয়ে ডাল এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। আমি যেভাবে রান্না করলাম আদা রসুন বাটা দিয়ে, সেভাবেই করে খেয়ে দেখবেন একবার, খুব সুন্দর রান্না হয়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।